অনেকেই ছাগলের বট বা খাসির ভুঁড়ি যেটাই বলেন না কেন এটা খেতে খুব পছন্দ করেন। কিন্তু ঠিকভাবে রান্না করতে না পারায় স্বাদটা আসে না। আজ দেখাবো এমন একটি ভুনা যা একবার বানালেই সবাই আঙুল চেটেপুটে খাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। এই যে আমি বটগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ছোট, ছোট টুকরো করে কেটেছি। এই সাইজ করে বট কাটাটাই বেটার। আচ্ছা, তারপরে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বেশ কিছুটা পেঁয়াজ কুচি আমি দিয়েছি। তারপর দিলাম আদা বাটা, রসুন বাটা ২ টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি গরম মসলা বাটা। গরম মসলাটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। বেশি করে পানি দিয়ে করেছি তাই একটু এম পাতলা হয়েছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। লবণ আমি একটু কমিয়ে দিচ্ছি। পরে প্রয়োজন পড়লে আমি আরো দিব। এবং দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এগুলো আমি ২ চা চামচ পরিমাণ করে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তারপর এটাকে আমি খুব ভালো করে মেখে নিব। তার আগে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া আমি ২ টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর যেকোনো মাংসই হাতে মেখে রান্না করলে খুব টেস্ট হয়। এটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এই তো খুব ভালো করে মেখে নিচ্ছি আমি। মেখে তারপর আমি পানি দিয়ে নিব। এটা থেকে কোনো পানি বের হবে না। যদি বের হয় তাহলে অল্প বের হবে। এত বেশি একটা পানি বের হবে না। সেজন্য এটাকে পানি দিয়েই সিদ্ধ করতে হবে। দেখুন আমি হাতটা মসলা মাখা হাতটা ধুয়ে নিয়েছি। ধুয়ে যা পানি একটু পানি দিয়েছি তারপর আরো একটু পানি দিয়েছি আমি দিয়ে বসিয়ে দিয়েছি। এই তো ১ম বলক চলে আসলে আমি এটাকে একটু নেড়ে ছেড়ে দিব। ১ম বার আমি একটু ঢাকনা উল্টিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এভাবে ঢাকনা উল্টে, উল্টে এই খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই বটটাকে। ১ম যে পানিটা দিয়েছেন সেই পানিটার মধ্যে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর বটটা কিন্তু সহজে সেদ্ধ হয় না। অনেক সময় লাগে সেদ্ধ হতে। এটা যেহেতু ছাগলের বট তাহলে এটা একটু কম সময় নিয়ে সেদ্ধ হয়। গরুরটা একটু সময় বেশি লাগে সেদ্ধ হতে। মোট কথা বট ভুনাটাই কিন্তু অনেক সময় নিয়ে রান্না করতে হয়। আপনারা যারা পারফেক্টলি রান্না করে বট ভুনা খেয়েছেন তারা অবশ্যই জানবেন যে বটটা অনেক সময় লাগে রান্না করতে। এই তো আমি অনবরত প্রায় ধরেন ৫-৬ মিনিট পর, পর এসে, এসে ঢাকনা উল্টে নেড়ে দিচ্ছি। এভাবেই আমি বটগুলোকে কষিয়ে নিচ্ছি। দেখুন পানি একেবারে শুকিয়ে গেছে, একদম মাখো, মাখো হয়ে গেছে মসলাগুলো। আর তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে মোটামুটি একদম কষিয়ে গেছে কিন্তু আমার বটটা কিন্তু রেডি হয়নি এখনো। মসলার কাঁচা গন্ধ এখনো রয়ে গেছে। আর বটও তেমন একটা সেদ্ধ হয় নাই। কিন্তু পানি শুকিয়ে কষিয়ে গেছে খুব ভালোভাবে। এটাকে আমি ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে আরেকটু ভালো করে কষাবো। একটু সময় নিয়ে ধৈর্য ধরে বট ভুনাটা করতে হয় তাহলে আপনারা পারফেক্ট যে টেস্ট ওই টেস্টটা পাবেন বট ভুনা থেকে। তারপর আমি আর এক পাশে চুলায় পানি গরম করতে বসিয়ে দিয়েছি। পানি গরম করে তারপর এখন সেই কষানো বটটার মধ্যে পানি দিয়ে দিলাম। বেশ কিছুটা পানি আমি দিয়েছি। এই পানিটার মধ্যে ফাইনালি বটটা ভুনা হবে। আর পানি দিব না। আমি এর মধ্যেই ভালোভাবে কষিয়ে তারপর এটাকে ভুনা করব। এখানে মাঝখান দিয়ে আমার ভাই চলে এসেছে। ও আমাকে কিছু ট্রিক্স দিয়েছে। এখানে ও মুড়ি ভেজে তার উপর দিয়ে দিয়ে দিয়েছে। তারপর এখানে দিয়ে দিল গোলমরিচ, সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ দুটাকেই ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছে সেটাও দিয়েছে। এটা নাকি ওর টিপস। আচ্ছা, যাই হোক এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে। ওই নেড়ে দিচ্ছে আর আমি ভিডিও করছিলাম। তারপর ঢাকনা দিয়ে দিল। এই তো দেখুন কষাতে, কষাতে এই পর্যায়ে এসেছে বটটা। এই এর মধ্যে আমরা এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে দিব একটু পর, পর। দেখুন আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি।
এটা এখনো ফ্রাই হয় নাই। ফ্রাই হবে একদম ফাইনাল পর্যায়ে, যে যখন আমি তুলবো তখন। আর এই পর্যায়ে শেষ মুহূর্তের আগে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, কারণ শুরুতে আমি পেঁয়াজ কম দিয়েছিলাম, সেজন্য শেষের দিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে বেরেস্তার যে তেলটা সেটাও একটু দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। এইটার দেওয়ার কারণেই ভর্তা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও অসাধারণ লাগবে। এই তো আমি আবার নেড়েচেড়ে এগুলোকে কষিয়ে ভুনা করে নিচ্ছি। এই যে দেখুন, খুব ভালোভাবে ভুনা করে তারপর আমি এটাকে তুলে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে আপনারা তুলে পরোটা কিংবা ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। একদম মুখে লেগে থাকার মতন স্বাদ হবে এই বটভুনাটা, যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে রান্না করেছি সেভাবে ফলো করেন, তাহলে অবশ্যই অথেন্টিক একটা স্বাদ আপনারা পাবেন এই বটভুনা থেকে। তো আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন, আর রেসিপিটা অবশ্যই ফলো করবেন। এটা রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন, খুবই অসাধারণ হবে এই বটভুনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।